এশিয়া কাপে ভারত জার্সি স্পন্সর শূন্য থাকতে পারে। দেশটির নতুন অনলাইন বেটিং আইনের কারণে ড্রিম ইলেভেন সরে দাঁড়াচ্ছে। স্বল্প সময়ে নতুন স্পন্সর পাওয়া নিয়ে শঙ্কায় বিসিসিআই। এশিয়া কাপে স্পন্সরহীন ভারত, যাদের টানে ক্রিকেটে অর্থ আর পৃষ্ঠপোষকরা লাইন ধরে বিশ্বকাপ এশিয়া কাপের মতো টুর্নামেন্ট হয়, সেই ভারতের জার্সিতে থাকবে না কোনো প্রতিষ্ঠানের লোগো। নিজেদের সরিয়ে নিয়েছে ড্রিম ইলেভেন, বলা যায় বাধ্য হয়েছে। দেশটির নতুন অনলাইন গেমিং বিলে অর্থের বিনিময়ে বাজি বা ভবিষ্যৎবাণী নিষিদ্ধ। সে কাজটাই করে আসছিল ড্রিম ইলেভেন। এ সপ্তাহের শুরুতে আইনে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি। আর তাতেই ব্যবসায় বড় ধস নেমেছে। প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে বাধ্য হয়ে টাকার বিনিময়ে বাজি বন্ধ করে দিয়েছে। এখন উন্মুক্ত সবার জন্য। কিন্তু আইনি মার প্যাচে বাধ্য হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে চুক্তি বাতিল করতে। বোর্ড কর্তাদের সাথে দেখা করে নিজেদের অবস্থান জানিয়েছেন ড্রিম ইলেভেন সিইও হেমাং আমিন। ৩৫৮ কোটি রুপিতে ২০২৩ সালের জুলাইয়ে ৩ বছরের চুক্তি করেছিল ড্রিম ইলেভেন। মাঝপথে চুক্তি বাতিল করলেও ক্ষতিপূরণ দিতে হবে না প্রতিষ্ঠানটিকে, কেননা শর্ত অনুযায়ী সরকারি নীতি পরিবর্তন হলে চুক্তি বাতিল করতে পারবে। এশিয়া কাপের মাত্র ২ সপ্তাহ বাকি থাকায় এখনই নতুন স্পন্সর খুঁজে পাওয়া নিয়ে সংশয়ে বিসিসিআই। নতুন টেন্ডারের মাধ্যমে দীর্ঘমেয়াদী স্পন্সর খুঁজবে বোর্ড। ১৮ বছর আগে ব্যবসা শুরু করা ড্রিম ইলেভেনের কোম্পানি মূল্য $৮ বিলিয়ন। যে প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ, জাসপ্রীত বুমরারা। আইপিএল, সিপিএল, সুপার স্ম্যাশ, বিগ ব্যাশেরও স্পন্সর ছিল তারা। ক্রিকেট ছাড়াও ফুটবল, বাস্কেটবল, কাবাডি, হকিতে বিনিয়োগ করেছে ড্রিম ইলেভেন। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।